What the hell, man? हमने मियाँ लोग इंग्लिश में So what? हैं हमने मियाँ rubbish हमने मियाँ So haggle what? हमने मियाँ rascal You are garbage, you are rubbish, you are trash. you are trash you are trash You haggle you haggle আস্তে আস্তে থামেন। আপনারা যে রাবিশ ট্রাশ বলতেছেন এটার মানে বুঝেন? চলেন দেখিন। তো গার্বেজ, ট্রাশ এবং রাবিশ এই তিনটার অর্থ হচ্ছে আবর্জনা। এই তিনটার অর্থ হচ্ছে আবর্জনা, কিন্তু এই দুটোটার মধ্যে পার্থক্য আছে। গার্বেজ, ট্রাশ এবং রাবিশ। রাবিশটা বেসিক্যালি হচ্ছে এই দুটোটাকেই ব্রিটিশরা রাবিশ বলে একসাথে। তাহলে এটা কাদের? এটা হচ্ছে ব্রিটিশদের, ব্রিটিশ অ্যাকসেন্ট। আর গার্বেজ এবং ট্রাশ এটা আমেরিকানরা ইউজ করে। তাহলে আমরা বুঝলাম গার্বেজ এবং ট্রাশ আমেরিকানরা ইউজ করে, আর রাবিশ হচ্ছে ব্রিটিশ। রাবিশ মূলত এই দুটোটাকে বোঝায়, কিন্তু গার্বেজ এবং ট্রাশের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? গার্বেজটা কি? গার্বেজ 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 মূলত হচ্ছে আমাদের বাসা বাড়ির যে ওয়েস্টগুলো আছে, কিচেনের যে ওয়েস্টগুলো আছে, যে আবর্জনাগুলো আছে, যেগুলো ওয়েট থাকে, মানে ভেজা যে আবর্জনাগুলো আছে, যেমন ফুড ওয়েস্ট আমাদের বাসা বাড়িতে কিচেনে রান্নাবান্নার সময় যে তরকারি বা কোনো কিছু রান্না করার সময়, কাটাকুটি করার সময় যে মাছের ওয়েস্ট বা চিকেন, বিফ এগুলোর ওয়েস্ট থাকে, সেই ওয়েস্টগুলো, ভেজা ওয়েস্টগুলো, কাটাকাটি সব যে ওয়েস্টগুলো হয় ওগুলো হচ্ছে গার্বেজ। এক কথা হচ্ছে ফুড ওয়েস্ট বা ওয়েস্ট, এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে গার্বেজ। তাহলে ট্রাশ কি? ট্রাশ হচ্ছে ড্রাই ওয়েস্টগুলো, ট্রাশ কি? ট্রাশ হচ্ছে যে ড্রাই ওয়েস্টগুলো আছে। যেমন ড্রাই ওয়েস্টগুলো কি? যেমন টায়ার, উড ওয়েস্ট কি? কাঠের গুঁড়ি বা এগুলো যেগুলো আছে। তারপরে পেপার এগুলো হচ্ছে ট্রাশ। মোট কথা যেগুলো ড্রাই সেগুলো হচ্ছে ট্রাশ, আর যেগুলো একটু ভেজা ওগুলো হচ্ছে গার্বেজ। আর এই দুটোটাকেই এটা হচ্ছে আমেরিকান, মানে আমেরিকানরা এগুলো ইউজ করে, আর এই দুটোটাকে একসাথেই ব্রিটিশরা বলে রাবিশ। তাহলে তোমাদের কাছে এখন আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হলো আমি যে টিস্যু দিয়ে এগুলো মুছলাম, এটা কোন ধরনের ওয়েস্ট সেটা কমেন্টে করো।